নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে এই রেসিপিটা দারুণ টেস্টি। এটা রুটি, ভাত বা মুড়ি, লুচি সব কিছুর সাথে খেতে পারবে, ব্রেকফাস্টেও খেতে পারবে, ডিনার, লাঞ্চ সব সময় মানে এটা খেতে পারবে। দারুণ স্বাদের একটা তরকারি। তো এটা পটল দিয়ে আমি করেছি। কিভাবে করছি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক আমি এই রেসিপিটার জন্য কি নিয়েছি আর কিভাবে বানাচ্ছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আলুগুলো যেরকম সাইজ কেটেছি পটলগুলো আমি সেরকমই কেটেছি আরে আরে করে। দেখো, এই যে আমি এরকমভাবে কেটে নিয়েছি পটলগুলোকে, আর আলুগুলোও কেটে নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি, দেখো, একটা টমেটো দিয়েছি, কিন্তু টমেটোটা এখন আমি কাটিনি, ওটা আমি পরে কেটে দেবো। আর কুমড়ো নিয়েছি, দেখো কুমড়োগুলোকেও আমি আলুর মতো পটলের মতো করে কেটে নিয়েছি স্কোয়ার স্কোয়ার করে। আর টমেটোটা তরকারিতে পরে কেটে দিয়ে দেব। তো চলো, একটু কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, অল্প করেই দিয়েছি তেলটা, অল্প তেলেই আমি রান্না করি, কারণ বেশি তেল সত্যি আমার ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না বেশি তেলে রান্না খেতে। আমার যেন কম তেল কম মশলার রান্নাটাই বেশি ভালো লাগে। আর এখন এটাই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো লাগে, খুবই ভালো সবার জন্য। তো দেখো, আমি 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নটা তো আমার হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম, 5 ফোড়নটা ভাজা হয়ে যেতে সবজিগুলো দিয়ে দিলাম, আলু পটলটা একসাথে দিয়ে দিলাম। ওটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব, খুব হালকা, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো দেখো, একটু করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়োগুলো আমি কেটে রেখে দিয়েছি, সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি যতক্ষণে রেসিপিটা বানাচ্ছি ততক্ষণে যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমি টমেটোটাকে কেটে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে হেল্প করো। তো দেখো, আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্পই দিয়েছি, খুব কম মশলা। এটা রান্না করতে বেশি মশলা লাগে না, বেশি তেলও লাগে না, অল্প মশলায় হয়ে যায়। তো আমি এটা তো ব্রেকফাস্টের জন্য বানিয়েছি, তোমরা চাইলে এটা ডিনারেও ব্যবহার করতে পারো, আর লাঞ্চেও ডালের সাথে খেতে পারো, ভালো লাগবে। তো দেখো, নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা লাগবে নুনটা দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা প্রতিটা তরকারিতে সামান্য একটু ব্যবহার করলে খুব ভালো লাগে। তো দেখো, আমার তো কষা হয়ে গেছে, আমি ওর মধ্যে জলটা ঢেলে দিলাম, অল্প জল দিলাম, কারণ তরকারিটা আমার শুকনো শুকনো হবে, তার জন্য আমি অল্প করেই জল দিলাম, বেশি দিলাম না। তো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিটা। জল দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ওটাকে মিশিয়ে নিয়ে তারপর ওটাকে আমি ঢাকা দিয়ে দেব। অল্প করেই জল দিয়েছি, কারণ খুবই শুকনো হবে, ওটা শুকনো শুকনো তরকারিটা হবে, তার জন্য অল্প করে জল দিয়েছি। ওটা আমি একটু ঢাকা দিয়ে দিই, বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে তরকারিটা। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম। এই তরকারিটা তোমরা সব কিছুর সাথে খেতে পারবে, রুটি, ভাত, মুড়ি। তো আমি তো ব্রেকফাস্টের জন্যই বানাচ্ছি। তো দেখো, আমি ঢাকনাটা খুলেছি, কিন্তু সামান্য একটু জল রয়ে গেছে, ওই জলটাকে আমি একটু শুকনো করব। একটু জলটা শুকনো হলেই হয়ে যাবে। সব আলু টালু সবই সিদ্ধ হয়েছে কি আমি দেখে নিলাম, আলু পটল কুমড়ো সবই সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো তো আগেই সিদ্ধ হয়ে, কুমড়ো সিদ্ধ হতে সময় লাগে না, আলুটা আর পটলটাই একটু সময় লাগে। তো এর মধ্যে একটু জল রয়ে গেছে, আমি ওই জন্য একটু মাঝখানটা সব ফাঁকা করে দিলাম, যাতে জলটা একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। জলটা শুকনো হয়ে গেলেই তরকারিটা রেডি হয়ে যাবে আমার। এটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে, সব কিছুর সাথে সার্ভ করতে পারবে, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেউ, সবাই অবশ্যই মনে করে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে, ঠিক আছে? চলো, আমি এখানেই শেষ করে দিই। টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ওকে, টাটা, বাই বাই।